ভিউয়ার্স, গত কয়েকদিন ধরে কিন্তু আমি হাসপাতালে চাকরির বিজ্ঞপ্তিগুলো দিচ্ছি এবং আপনারা আমাকে বারবার কমেন্ট করে বলছেন যে ভাইয়া আরও হাসপাতালে চাকরির বিজ্ঞপ্তি দিন। তাই ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসলাম, যেখানে কিন্তু আপনারা সারা দেশ থেকে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে। ভিউয়ার্স, অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে কোন পদে নিয়োগ দেওয়া হবে, আপনারা কিভাবে আবেদন করবেন এবং এই চাকরিটি পেলে আপনাকে কি কি কাজ করতে হবে ইত্যাদি সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদের আবেদনের এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস দেখাবো যেভাবে আবেদন করলে আপনাদের কিন্তু অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল থেকে অবশ্যই ইন্টারভিউতে কল করা হবে। ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দিয়ে রাখুন, কারণ একমাত্র আমাদের চ্যানেলে সব ধরনের কোম্পানির চাকরির বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন। আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন। ভিউয়ার্স, আপনারা যারা সরকারি চাকরি খুঁজছেন তারা আমাদের অ্যাসেট জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে কিন্তু সব ধরনের সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রত্যেক দিন আপলোড করা হয়। অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে ম্যানেজার পদে চাকরি। অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ইন্টারনাল অডিট বিভাগে ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে। আবেদন করা যাবে আগামী 20 নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল, পদের নাম ম্যানেজার, বিভাগ ইন্টারনাল অডিট, পদসংখ্যা 1টি। চাকরির দায়িত্বসমূহ। ভিউয়ার্স, এই চাকরিটির ইন্টারভিউতে ডাক পেলে আপনাকে এই যে টপিকগুলো রয়েছে চাকরির দায়িত্বের, এই টপিকগুলোর উপরে কিন্তু আপনাকে প্রশ্ন করা হবে। তাই আপনারা যে যত করে পারেন, যত বেশি করে সম্ভব এই দায়িত্বগুলো ভালোভাবে বুঝে নেবেন এবং এই দায়িত্বগুলো যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমরা আপনাদের সেগুলো বুঝিয়ে দেব। একটি ঝুঁকিভিত্তিক অভ্যন্তরীণ নিরীক্ষা কৌশল এবং বার্ষিক পরিকল্পনা তৈরি করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। নিয়ন্ত্রণ, কর্মক্ষম এবং প্রযুক্তিগত দক্ষতা এবং নির্বাচিত নীতি, পদ্ধতি এবং প্রবিধানের সাথে সম্মতি মূল্যায়নের জন্য পরিকল্পনা করতে হবে। অডিট পরিচালনা করতে হবে। অভ্যন্তরীণ নিরীক্ষা দলের তত্ত্বাবধান এবং পর্যবেক্ষণ এবং অনুমোদিত বার্ষিক নিরীক্ষা পরিকল্পনা অনুযায়ী অভ্যন্তরীণ নিরীক্ষা পরিচালনা করতে হবে। সংশ্লিষ্ট সংস্থার প্রধানের সাথে নিরীক্ষার ফলাফল নিয়ে আলোচনা করতে হবে বা সমাধান না হওয়া পর্যন্ত কার্যকর ফলোআপ নিশ্চিত করতে হবে। ব্যবস্থাপনার বিবেচনার জন্য সঠিক অভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুত করতে হবে এবং তা উপস্থাপন করতে হবে। চাকরির ধরন ফুল টাইম, কর্মক্ষেত্র অফিসে। প্রার্থীর ধরন শুধু পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। বয়সসীমা 30 থেকে 38 বছর পর্যন্ত। কর্মস্থল চট্টগ্রামে। বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা দেওয়া হবে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা, অ্যাকাউন্টিংয়ে এমকম পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে হাসপাতাল, গ্রুপ অফ কোম্পানিতে কাজের দক্ষতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা কমপক্ষে 7 বছর। আবেদনের শেষ সময় 20 নভেম্বর 2024। আবেদন করবেন যেভাবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ভিউয়ার্স, আপনারা এই যে আবেদনের লিঙ্কটি রয়েছে এটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর আপনারা এদিকে ক্লিক করুন। এই জায়গাটিতে ক্লিক করলে আপনার পাশের ট্যাবে বিডি জবসের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে। আপনারা অনেকেই কিন্তু বলেন যে ভাইয়া এই চাকরিটি সত্য কিনা, আপনারা দেখে নিন। এটি কিন্তু বিডি জবসের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারবেন যে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল তাদের ম্যানেজার ইন্টারনাল অডিট বিভাগে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেটি রয়েছে। এটি এখান থেকে ভালো মতো পড়ার পর আবেদন করবেন। আবেদন করার আগে সেই গোপন টিপসটি দেখিয়ে দিচ্ছি, যেটি থাকলে আপনাকে অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে। সেটি হলো যে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টের হোম পেজে যাবেন। হোম পেজে গিয়ে চেক করে দেখবেন আপনার অ্যাকাউন্টটি 100% হয়েছে কিনা। যদি আপনার বিডি জবসের অ্যাকাউন্টে 100% হয়ে থাকে তাহলে আপনি এখানে আবেদন করে ফেলবেন। আর যদি আপনার বিডি জবসের অ্যাকাউন্টে 100% না হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করবেন না, কারণ আবেদনটি
করলে আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই প্রথমে ভিউয়ার্স অ্যাকাউন্ট 100% করে নেবেন। আপনারা যারা বিডি জবসের অ্যাকাউন্ট খুলতে পারছেন না বা অ্যাকাউন্ট 100% করতে পারছেন না, তারা আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলে এসে ভিডিওর নিচে পপুলারে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পারবেন হাউ টু ক্রিয়েট 100% প্রোফাইল বিডি জবস অ্যাকাউন্ট। এখানে দেখানো আছে কিভাবে একটি বিডি জবসের অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে 100% করতে হয়। একেবারে লাইভ প্রুফ দেখানো আছে এখান থেকে দেখে আপনি আপনার অ্যাকাউন্টটি 100% করে ফেলবেন। আর আপনারা যারা বিডি জবস অ্যাকাউন্ট মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে খুলতে পারছেন না, তারা আমাদের এই চ্যানেলের ভিডিওটি দেখবেন। এখানে কিন্তু মোবাইল থেকে এবং কম্পিউটার থেকে বিডি জবসের অ্যাকাউন্ট খুলে দেখিয়ে দেওয়া হয়েছে। এটি দেখে আপনারা বিডি জবসের অ্যাকাউন্ট খুলে ফেলবেন। ভিউয়ার্স, আপনারা কিন্তু তারপর এই যে এখানে আসবেন, আসার পর আবেদন করুন এই কথাটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এই চাকরিটি করতে আপনি কত টাকা স্যালারি চাচ্ছেন সেটি বসাবেন। এখানে আপনি 30 থেকে 35 বা 40 হাজার টাকার মতো একটি অ্যামাউন্ট পেতে পারেন। আমি আপাতত 30 হাজার টাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের চাহিদা এবং যোগ্যতা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন। এরপর ভিউয়ার্স আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও ভিউয়ার্স আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন। ধন্যবাদ।